আমাদেরকে এমন নেতা দিয়েছেন যাকে পেয়েছি আমরা, যে নেতা আল্লাহ তাআলা পরিবর্তন দেন না যতক্ষণ না জাতি পরিবর্তন চায়। আমাদের সন্তানরা আমাদেরকে সেই পরিবর্তন আনার ব্যবস্থা করে দিয়েছিল ৩৬শে জুলাইয়ের আন্দোলনে, এবং আমরা উপযুক্ত নেতা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার এই বয়সে, ওনার বয়স কত, ৮৪ ৮৫ এরকম হবে। এই বয়সে একটা মানুষ তারুণ্যর উৎসবের কথা চিন্তা করতে পারে, এটা আমার কাছে ভাবতেই একটু কেমন লেগেছে। তার এই ইমপ্লিমেন্টেশন নিয়ে, তার এই উৎসবের যে বিষয়টি নিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, কিন্তু পঞ্চগড়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এই কারণে এখানকার খোঁজ খবরও আমি রাখি, যোগাযোগ হয় ডিসি সাহেবের সাথে, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে দেখি, নিউজ দেখে আমি ক্রমেই উৎসাহিত হতে থাকি। এবং এই ছুটির দিনগুলোতে আমি মনে করলাম যে এবার পঞ্চগড়ে আসবো। আমি গতকালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত যা দেখেছি, তাতে এই বয়সে মানুষরা এক্সাইটেড হয় না, মুগ্ধ হয় না, তারা প্রায় সব কিছু দেখেছে, কিন্তু আমি হয়েছি, আমি উদ্বেলিত, আমি আনন্দিত এবং আমি আশান্বিত। যদি আমরা সব জায়গায় এই কাজগুলো করতে পারি, আমরা নিজেরা যেইগুলো পারি না, যেটা আমাদের ব্যর্থতা ছিল আমাদের জেনারেশনের, সেগুলো আমাদের সন্তানরা করে দাঁড়াবে, তারা কোমর সোজা করে দাঁড়াতে পারবে এবং দেশের জন্য অনেক সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে পারবে। এখানে আজকে হচ্ছে যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যারা সাংবাদিকদের সন্তানরা করছে, সমাজের সকল পেশা জনগোষ্ঠীর মানুষের জন্য এটা দরকার। এটা যে সম্পৃক্ত করতে পারাটা ডক্টর ইউনূসের প্রশাসনের এটা সার্বিক একটা বিরাট সফল। আমি আশা করব যেন আমরা এইগুলো প্রশাসন সব ক্ষেত্রে ধরে রাখি, বাংলাদেশের সকল জেলায় যেন এটা হয়। আমাদের জেলা প্রশাসক সাহেব যা করেছেন, এটা যেন সবাই করেন। আমি হয়তো অন্য জায়গায় দেখি, তারাও নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছেন, কিন্তু এই জায়গার কাজটি আমাকে বিমুগ্ধ করেছে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি।